মনে হচ্ছিল যে গরু জবাই করলে প্রথম আলো এবং ডেইলি স্টারের কিঞ্চিত বেদনা বোধ হয়, দুঃখ বোধ হয়। তো এই রহস্যটা বের করার জন্য আমরা গরু জবাই করলাম। ভাই আমাদের কর্মসূচি যেটা হচ্ছে এটা হচ্ছে যে একটা চলমান কর্মসূচি। এটা একটা জনসচেতনতা বৃদ্ধিমূলক একটা কর্মসূচি মূলত। তো আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে রাষ্ট্রের যে সংস্কারগুলো প্রয়োজন এই সংস্কারগুলোকে ত্বরান্বিত করা এবং এই সংস্কার প্রতি মানুষের জনসচেতনতা বৃদ্ধি করা। এবং যেই আশঙ্কা আমরা দেখছি যে প্রয়োজনীয় সংস্কার না হয়েই আবার একটা নতুন ইস্টাবলিশমেন্ট আসতেছে, তো সেক্ষেত্রে যেটা হবে এই ফ্যাসিজমের যে উপাদানগুলো থেকে যাচ্ছে এই উপাদানগুলোর উপর ভর করে পরবর্তীতে এই ফ্যাসিজম আবার আসবে এবং সেটা স্বাভাবিক আরও বেশি প্রতিশোধপরায়ণ হয়ে আসবে এবং এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা ব্যাপার হবে। এবং এখানে দেশি বিদেশি যে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রের মধ্যে আমরা নিশ্চিত করতে চাই যে বিদেশি যে সমস্ত টুলস আছে, এটা পত্রিকাতে, এটা রাজনৈতিক দলে অথবা এটা কোনো সাংস্কৃতিক অঙ্গনে যেখানেই থাকুক না কেন, এই টুলসগুলোকে চিহ্নিত করা এবং তাদেরকে তাদের কার্যক্রমগুলোকে সংস্কারের মধ্যে নিয়ে আসা, নিয়মের মধ্যে নিয়ে আসা। জি ভাইজান, আর কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা যে সংস্কারমূলক প্রতীকী আন্দোলন করছেন, এখানে পুলিশের যে ব্যবহার ছিল এই ব্যাপারে আপনাদের কিছু বলার থাকবে? আজকে পুলিশের ব্যবহার, পুলিশ যেটা আচরণ করেছে এইটা অপ্রত্যাশিত এবং একদিক থেকে আবার প্রত্যাশিত, কারণ সংস্কার তো হচ্ছে না। সংস্কার না হওয়ার কারণে ওই হাসিনার আমলের যারা নিজেদেরকে প্রভু মনে করতো, জনগণের প্রভু, এই সমস্ত প্রভুরাই এখনও পুলিশে থেকে গেছে। তো ফলে এরা আমাদের সাথে ওই পূর্বের মতো আচরণ করছে। এরা আমাদের এটা তো খুবই নিরীহ একটা সাংস্কৃতিক একটা আন্দোলন আর কি, সেখানে তারা যেভাবে চড়াও হলো, হ্যাঁ, লাথি দিল এবং আমাদের এই ভাইদেরকে আহত করলো। তো আমরা এই পুলিশ কর্মকর্তাদের ফুটেজ এটা আমরা নিচ্ছি, যারা এটা করলো, কার আদেশে করলো, এবং আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করব যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এখন অনেকে বলছে নির্বাচনের মাধ্যমেই সংস্কার সম্ভব, ওই যে কথাটা বলছে, এদের ব্যাপারে আপনাদের কিছু বলার আছে কিনা? নির্বাচন আসলে কোনো সংস্কার না, নির্বাচন কোনো সংস্কার না। নির্বাচন হচ্ছে যে রাষ্ট্রের পূর্ববর্তী যে বিদ্যমান ব্যবস্থা সেই ব্যবস্থায় আবার নতুন করে শুরু করা। তো সুতরাং সংস্কার করতে হবে, আমূল সংস্কার। এখানে নির্বাচন পদ্ধতিতে সংস্কার হইতে হবে। এটা এই যে আজীবন একজন রাজা বাদশার মতো ক্ষমতায় থেকে যাইতেছে সেটা হওয়া চলবে না। এখানে প্রক্রিয়াগুলো আরও ঠিক করতে হবে যেন সত্যিকার জনমানুষের কল্যাণকামী একদম প্রান্তিক একজন মানুষ, তিনি যেন একদম প্রান্তিকতা থেকেই একেবারে তিনি মানুষের নেতৃত্ব দিতে পারেন, মানুষের উপকারের জায়গায় আসতে পারেন। তো সব ধরনের সংস্কার এখানে প্রয়োজন। হ্যাঁ, এই সংস্কারগুলোর আগে কোনো নির্বাচন উচিত হবে না। এবং অবশ্যই নির্বাচনও সংস্কারের মধ্যেই একটা জিনিস, সংস্কার প্রক্রিয়ারই একটা অংশ, শুধুমাত্র এটাই না। আজকে আপনারা প্রতীকী আন্দোলন হিসেবে কি করছেন? আমরা আজকে গরু জবাই করলাম প্রতীকী আন্দোলন হিসেবে। এমন প্রশ্ন আসতে পারে যে গরু জবাই করলাম কেন? তা আমাদের মনে হচ্ছিল যে গরু জবাই করলে প্রথম আলো এবং ডেইলি স্টারের কিঞ্চিত বেদনা বোধ হয়, দুঃখ বোধ হয়। তো এই রহস্যটা বের করার জন্য আমরা গরু জবাই করলাম যে কেন তাদের দুঃখ হয়। এটা আমাদের ঐতিহ্যিক, আমরা শত শত বছর থেকে গরু খেয়ে আসতেছে। তো হঠাৎ করে তাদের মধ্যে এই দুঃখবোধটা কেন জাগ্রত হইতেছে এটা আমরা বোঝার জন্য তো আজকে আমরা পাঠাবো ইনশাল্লাহ, প্রথম আলো ডেইলি স্টারে গরু পাঠাবো এবং আমরা দেখবো যে তারা এটা কি খান নাকি তারা এটা খেতে অনিচ্ছুক। তো যদি অনিচ্ছুক হন তাহলে আমাদের সন্দেহটা আরও গাঢ় হবে, হ্যাঁ, যে এরা আসলে কী ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত।